এই সরকার আজকে সাধারণ হিন্দু জনতাকে, হিন্দু দেবদেবীকে, হিন্দু প্রতিষ্ঠানকে নিরাপত্তা দিতে ব্যর্থ এবং বিধানসভায় বলার সুযোগ নেই। নওদাতে, মুর্শিদাবাদের পাটিকাবাড়ি বাজারে 15টা হিন্দু দোকান পুড়িয়েছে, লুট করেছে। পুলিশ মন্ত্রী উত্তর দিন। হিন্দুরা যেখানে সংখ্যায় কম, তারা থাকতে পারবে কিনা জানতে চাইছে বাংলা। তাই আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে, বাইরে বিক্ষোভ করছে এবং আগামীকাল আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত 4 বছরে 9 মাস হাউসের বাইরে রাখার প্রতিবাদে মুলতবি প্রস্তাব তো আনবেই এবং আগামীকাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন। 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। গতকাল থেকেই কিন্তু বিধানসভা দফায় দফায় উত্তপ্ত হয়েছে। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তাঁর বক্তব্য শেষ হওয়ার আগেই মাইক্রোফোন অফ করে দেওয়া হয়। তাই নিয়ে স্লোগান শাউটিং করতে থাকেন অন্য 2 বিধায়ক শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাও। তাদেরকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং তারপর সাসপেন্ড করা হয় ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে। এই ঘটনাকে ঘিরে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর এবং গতকালের এই ঘটনার জেরে কিন্তু আজ আর কিছুক্ষণের মধ্যেই ধর্নায় বসতে চলেছেন বিজেপির বিধায়করা। এর পাশাপাশি আজও কিন্তু বিজেপির বিক্ষোভে বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে একটি মুলতবি প্রস্তাব তারা এনেছিলেন কিন্তু আলোচনা না হওয়ায় প্রতিবাদ করে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভা কিন্তু রীতিমতন উত্তাল হয়ে উঠেছিল, কারণ একটি মুলতবি প্রস্তাব জমা দিয়েছিলেন বিজেপির বিধায়করা, কিন্তু জানিয়ে দেওয়া হয় যে এই মুলতবি প্রস্তাব একই অধিবেশনে পরপর একই ধরনের 2টো মুলতবি প্রস্তাব আলোচনা করা যায় না। সেই কারণে সেই মুলতবি প্রস্তাব বাতিল করে দেওয়া হয় এবং অধ্যক্ষ এই মুলতবি প্রস্তাব বাতিল করার সঙ্গে সঙ্গেই কিন্তু বিজেপির বিধায়করা তারা উঠে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তারপরে কাগজ ছিঁড়ে তারা বিক্ষোভ দেখান। অধ্যক্ষ নিজের চেয়ারে দাঁড়িয়ে থেকে বারবার বিজেপি বিধায়কদের এই ধরনের আচরণ করার জন্য নিন্দা করেন, তাদেরকে বসে পড়তে অনুরোধ করেন, কিন্তু বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাতে থাকেন, স্লোগান দিতে থাকেন এবং কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানাতে থাকেন। এরপরে তারা যখন ওয়াকআউট করে বেরিয়ে যান, সেই সময় অধ্যক্ষ স্পষ্ট ঘোষণা করেন যে এখন থেকে বিজেপি বিধায়কদের হাতে আর কোনো সরকারি যে নথি, সেই নথি তারা দেবেন না। অর্থাৎ এই সিদ্ধান্ত কিন্তু তাদের জানিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবে তারপরে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী বলেন যে আগামীকাল থেকে তারা পকেটে করে কাগজ নিয়ে ভেতরে ঢুকবেন, পকেটে করে দিস্তা দিস্তা কাগজ নিয়ে তারা ঢুকবেন এবং সেই কাগজ ছিঁড়ে তারা প্রতিবাদ জানাবেন।